শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, রাধে রাধে সবাইকে। আমার পিছনে একটা ফুল দেখতে পাচ্ছ তোমরা, সাদা রঙের। এই ফুলটা যেরকম দেখতে সুন্দর, গন্ধটাও কিন্তু দারুণ। সেই ফুলের নামটা হয়েছিল গন্ধরাজ ফুল। চলে এসেছি আমি আমার সংসারের কাজকর্ম নিয়ে আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তো কাজের সঙ্গে গল্পটা হবে। প্রথমেই বলি, আমি ভারতে গ্রামে থাকি। আবারও নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও। বালতির মধ্যে জল আর একটু সার্ফ নিয়ে নিলাম, নিয়ে আমি গ্যাসের চুলোটা একটু ভালো মতো মুছে নেব, তার সঙ্গে আমি টেবিলটাও একটু মুছে নেব। এদিকে দেখো, আমার গ্যাসের চুলোর যে পাটা থাকে, পাটা আমার ভেঙে গিয়েছে, কারণ আমার এই গ্যাসের চুলোটা অনেকটাই পুরনো হয়ে গিয়েছে। পুরো চুলোটা আমার ভালোই রয়েছে, শুধু গ্যাসের চুলোর পাটা ভাঙে গিয়েছে। তো এই ভাঙা পাও দিয়েই আমি গ্যাসের চুলোটাকে ধরে রাখি। তো এদিকে টেবিলটাও মুছে দিলাম। তো দেখো বন্ধুরা, ঘরের কাজ মোটামুটি সব কিছুই আমি আটিয়ে নিয়েছি। আর এখন বেলা বাজে ঘড়িতে 9টা। বাইরের দিকে এসেছি, একটু কাকিমার ঘরে যাব। কালকের বৃষ্টি হওয়ার কারণে অনেক কাপড় চোপড় একটু ভিজা ছিল, গ্রিলের মধ্যেই আমি মেলে দিয়েছিলাম। তো দেখতে এসেছি কী কী কাপড় শুকালো আর কী কী কাপড় এখনও ভিজা রয়েছে। তো কিছু কাপড় শুকিয়ে গেছে আর কিছু কাপড় ভিজা রয়েছে, তো ওগুলো আমি পরে নিয়ে বাইরে মেলে দেব। তার মধ্যে কাকিমা অনেক দিন হলো বাড়িতে নেই, তাই প্রতিদিন সকালে এসে কাকিমণির ঘরের দরজাটা আমি খুলে দিই, খুলে একটু ঘর টরগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। তো এই দেখো, আমি 2টা দরজাই কাকিমণির ঘরের খুলে দিয়েছি। আর ঘরে মানুষ না থাকলেও ভালো লাগে না, তো আমি প্রতিদিনই এসে ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে একটু সময় দরজাটা আমি খুলে রাখি। বিছানাটাকেও একটু ঝেড়ে নিয়েছি, নিয়ে আমি ঠাকুর ঘরের দরজাটা খুলে দিয়েছি। ঠাকুর ঘরের ভিতরে যাইনি, বাইরে থেকেই ঠাকুর ঘরের দরজাটা খুলে দিয়েছি। আর ঠাকুরের নিদ্রাটা দেওয়া ছিল, গতকাল রাতে ঠাকুরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, এখনও ওঠানো হয়নি। তো চান টান করেই একবারে ঠাকুর ঘরে যাব। এর কাজটা নিজেই করতে হবে। মনের আলস্যতা আর শরীরের আলস্যতা করে কোনো লাভ নেই। আমিও একটা দিনের জন্য আলস্যতা করেছি বলে আমার কাজটা পিছিয়ে গিয়েছে। আমি অনেকটা দিনই হয়ে গেল ধান শুকিয়ে ধানের মেশিন টেনে ধান ভেঙে চাল বের করে এনে রেখে দিয়েছিলাম, কিন্তু আলস্যতা করেছি বলেই আমার সময় মতো চালগুলো ঝাড়া হয়নি। তাই আজকে আমার চালগুলো, ঘরের চাল ফুরিয়ে গেল, তাই আজকে আর আলস্যতা আমি না করে আলস্যতা দূর করে চালগুলো ঝেড়ে নিলাম। তাই বলি, মনের আলস্যতা দূর করেই যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করবে ততই ভালো। বাসনপত্র আমি ঘরের জায়গা মতো রেখে দিয়েছি, রেখে দিয়ে ভাতের হাঁড়িটাই শুধু নিয়ে এসেছি। নিয়ে অল্পখানি মাটি আমি এখানে ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে মেখে নিয়েছি, কারণ আমি যে ভাতের হাঁড়িটাতে রান্না করি সেটা তো আমি মাটির চুলোর মধ্যে কাঠ লাকড়ি দিয়ে রান্না করি। তো এটা কালো কালো হয়ে যায়, তো আমি কিন্তু কালো হতে দিই না। আমি যখনই ভাতের হাঁড়িটা আমি মাজি, একটু নিচে মাটিগুলো ভালো মতো মিক্স করে আমি লেপ দিয়ে দিই, তাহলে যখনই আমি ভাতের হাঁড়িটা মাজবো তখন কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাতের হাঁড়িটা মাজা, আর ভাতের হাঁড়িটাও পুরো পরিষ্কার নতুন হয়ে যায়। এদিকে দেখো, ভাতের হাঁড়িটা তো আমি মাটি দিয়ে লেপ দিয়ে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমার হয়ে গেছে। তারপর একটা ভালো কাপড় ভিজিয়ে আমি পুরো ডেকের সাইডটা একটু মুছে নিয়েছি। কালো কালো হলে একদমই ভালো লাগে না। ভাত নামিয়ে আমি এদিকে তরকারিটাও এখানে সম্বাস দিয়ে দিলাম। আর রান্না করছি কোয়াশ আলু দিয়ে একটা মাছের ঝোল করব, ভেটকি মাছের ঝোল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে সুন্দর একটা কমেন্ট রেখে যাও। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্ট ধরেই ভিডিওতে কথা বলবো। এদিকে আমার হাতা দিয়ে তরকারিটা নাড়তে খুবই অসুবিধা হচ্ছে, কারণ সেনিটা আমার পুকুরের জলে পড়ে গিয়েছে বাসন যখন আমি ধুতে গিয়েছিলাম।
আর অনেক খুঁজেছি জলের মধ্যে, সেনিটা আর আমি পাচ্ছি না। তো এখন একটা সেনি কিনে আনতে হবে, না হলে রান্না করতে হাতা দিয়ে খুবই। বন্ধুরা এখন আমি ভাত নামিয়ে তরকারিটা সম্বাদ দিয়ে দিয়েছি। তরকারিটা আস্তে আস্তে হবে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আজকে দেখো উঠান বাড়ি আর ঝাড় দিতে হবে না, কারণ কালকে এতটা বাতাস দিনে উঠান বাড়ি পুরো পরিষ্কার রয়েছে। এদিকে আমি সবজিটা যখন সিদ্ধ হয়ে গেল, ভালো মতো সবজিটাকে কষিয়ে নিলাম মশলার সঙ্গে। নিয়ে আমি অল্প ঝোল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে যাবে তার আগে আমি মাছটাও দিয়ে দিলাম, ভেটকি মাছটাও আমি দিয়ে দিলাম। ঝোলটা যখন আমার ভালো করে ফুটে যাবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো এদিকে দেখো আমার মোটামুটি তরকারিটা হয়েই গিয়েছে। আমি এদিকে একটা গামলার মধ্যে তরকারিটাকে নামিয়ে নিলাম। আর কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে, ভেটকি মাছের ঝোল। আর এদিকে আমি মুসুরি ডালটাও পেস্ট করে নিয়ে এসেছি। তো এদিকে মুসুরি ডালের বড়া করে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। এই কেটে নিয়েছি। এদিকে আমি কাঁকরোল ভাজি করব, তার সঙ্গে পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে মুসুরি ডালের বড়া করে তরকারি করব। রান্নাটা কমপ্লিট করেই আমি চান করতে চলে যাব। দেখো চান টান করে চলে এসেছি। তো এসে ঠাকুর পুজো করে দিয়ে দিয়েছি। এইদিকে ঠাকুর পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে দিই। শালটা বইনি, তো এখন গিয়ে ভাত খাবো, ভাত দিয়ে এসে তারপর অন্য কাজকর্মগুলো করবো। তো চলো ততক্ষণ যে ভাতটা খেয়ে নিই আর চুলটার মধ্যে গামছাটা মেলে দেবো চুলে। পুজো দেওয়া শেষ করে গ্রিলটা লাগিয়ে আমি বাইরে যখন এলাম, দেখে হালকা হালকা বৃষ্টি পড়ছে উপরের দিকে। সকালে একবার সিঁড়িগুলো আমি মুছে দিয়েছিলাম, এখন আবার সিঁড়িগুলো ভিজে গিয়েছে। তো এখন আর সিঁড়িগুলো মুছবো না, এখন ঘরে যাব, গিয়ে আগে ভাত খাবো। তো এদিকে দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, কাঁকরোল ভাজি করেছি, আর সঙ্গে আমি 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমি মরিচ ছাড়া ভাত একদমই খেতে পারি না, মরিচটা আমার বেশি লাগে। আর এই যে কোয়াশ আলু দিয়ে মাছের ঝোল। এদিকে ছেলে মেয়ে দুজনকে ভাত দিয়ে দিলাম, আর আমিও ভাত খেতে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই আজকে নিজের হাতেই ভাতটা বেড়ে খেয়েছে, কারণ আমি যখন ঠাকুরঘরে পুজো দিতেছিলাম তখনই উনি চলে এসেছিলো, তাই আর উনি আমাকে না বলে নিজের হাতেই ভাতটা বেড়ে খেয়ে নিল। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।